আল্লাহর পয়গম্বর শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত সালাত আদায় করলেন। নামাজ আদায় করে সামনের দিকে অগ্রসর হবেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখেন পাগড়ির লেজটা কে যেন টেনে ধরছে। তিনি সামনের দিকে যেতে পারে না। নবীজি পিছনে ঘাড় ঘুরে লক্ষ্য করে দেখে আর কেউ নয়, খাদিজার কোলের মধ্যে 4 বছরের কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগড়ির লেজটা টেনে ধরে বলতেছে, আব্বা গো, দুপুরে ঠিক সময় মতো না আসলে কিন্তু মায়ের হাতে খানাটা খাবো না। মেয়েরা সর্বসময় বাবা মাকে বেশি ভালোবাসে, অথচ মেয়েদেরকে আমরা ঠকাই, আমরাই ঠকাই। সব ভালো ভালো জমিগুলা ছেলেকে হজে যাওয়ার আগে লিখে দিয়েছে। নদীর কাছে যে 10 শতক জমি আছে, এই 10 শতক মেয়ে আর জামাইকে ডাক দিয়ে বলতেছে, এই জমিটা তুমি নিয়ে তোমরা নিয়ে দুধে ভাতে খাইও মা। কত রকম সিটারের সিটার, সব ভালো ভালো জমিগুলা লিখে দিয়ে হজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমু খাওয়ার জন্য যাচ্ছে। ওই হজে যাচ্ছে, হজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমু খাবে। হজরে আসওয়াদ পাথরের যদি 2টা হাত থাকতো, আমার মন বলছে যদি 2টা হাত থাকতো, ওই হাতটা এক হাতে চুলের ঝুঁটি ধরতো আর এক হাতে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলতো, তোর জমি আগে ভালো করে বন্টন করে দিয়ে আয়। কথা বলেন ঠিক? অথচ মেয়েদেরকে আমরা ঠকাই। সকালবেলা আপনি টেস্ট করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন, মেয়েরা আপনাকে বেশি ভালোবাসে। আপনার যদি 2টা ছেলে থাকে অথবা ছোট নাতি থাকে, সকালবেলা ফজরের নামাজ পড়ে অনেক রাত পর্যন্ত মাহফিল শুনছে, গাটা একটু ঝিমঝিম করতেছে, মাথাটা ব্যথা করতেছে, আপনার ছোট ছেলেটাকে 4 বছর 5 বছর সবে মাত্র কথা বলা শিখছে, এই ছেলেটাকে ডাক দিয়ে বলবেন, আব্বু গত রাত্রে অনেক রাত পর্যন্ত মাহফিল শুনছি, আব্বু মাথাটা খুব ব্যথা করতেছে, একটু মাথাটা টিপে দাও। এই ছেলেটা আপনার কাছে এসে বলবে, 10 মিনিট টিপে দিব, 10 টাকা নিব। মানে আপনার সঙ্গে আগে চুক্তি করবে। কথা বলেন ঠিক কি না? আপনার সঙ্গে চুক্তি করবে, চুক্তিতে যদি আপনি দিতে চান তাহলে মাথা টিপবে। আর মেয়ে যদি হয় কলিজার টুকরা, মেয়ে যদি বাড়িতে একটা থাকে, মেয়েকে আপনি বলেন, আম্মু আমার মাথাটা একটু টিপে দাও, মাথাটা ব্যথা করতেছে, উইদাউট কন্ডিশন 1 টাকাও আপনার থেকে চুক্তি করবে না, ঘন্টার পর ঘন্টা আপনার মাথাটা টিপে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ঝিমিয়ে গেছেন, কথা বলতেছেন, হান ও কিছু তো বলবেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত বাবারা আমার, আল্লাহর পয়গম্বর হিকমত করে উত্তর দিলেন, ও খাদিজা, আমি দুপুর বেলা যদি ঠিক সময় মতো ফিরি রে খাদিজা, আমি কথা দিলাম, পয়গম্বর কথা দিলাম, যদি সুস্থ থাকি আমি এসেই আমার কলিজার টুকরার মুখের মধ্যে খানাটা দিয়ে দিব। আল্লাহু আকবার বলে।